কিছুদিন পর পর বিভিন্ন জরিপ সামনে আসে। জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জরিপকারীরা ঘোষণা করেন। সম্প্রতি যতগুলো জরিপ হয়েছে, অনলাইন জরিপ, অফলাইন জরিপ, জরিপগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা ফুটে উঠেছে। একই সাথে আর একটা বিষয়, কিছু কিছু জরিপে জামাত ইসলামের চমৎকার গ্রহণযোগ্যতার বিষয়টা ফুটে এসেছে। জামাত দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। এই বিষয়টা বিভিন্ন অনলাইন অফলাইন জরিপে স্পষ্ট হচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের মানুষের আস্থা আছে। বরং এখানে এই জরিপের ফলাফল কেন বিশ্লেষণ করছি, আমি সেদিকে আসছি। প্রথমে যদি একটু বলে নিই যে বিএনপির যে নির্বাচন জিকির, যে নির্বাচন দিতে হবে যত তাড়াতাড়ি, সংস্কারের কথা কিন্তু বিএনপি তেমন বলেই না। আপনি যদি দেখেন যে বিএনপি কিভাবে কোন সময়ের মধ্যে কতটুকু সংস্কার চাই, এই বিষয়ে যত কথা বলে তার চাইতে তারা নির্বাচনের কথা বলে। অথচ বিএনপিতে চাঁদাবাজি, লুটপাট ভরপুর। তারা নিজেরাই নির্বাচনের জন্য প্রস্তুত না। এটা এরকমই হওয়া উচিত। কারণ বিএনপি এখন পর্যন্ত চাঁদাবাজদেরই দল থেকে সরাতে পারেনি। তাদের মহানগর কমিটিও স্থগিত করতে হয় চাঁদাবাজির অভিযোগে। তাদের কেন্দ্রীয় নেতারা চাঁদাবাজির সাথে জড়িত। আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে একের পর এক। এটা তো হতে পারে না। তো দর্শক, একটা জরিপ নিয়ে এখন একটু বিশ্লেষণ করব। জরিপের ফল, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। 2 বছর চান। আর বিএনপি তাহলে কত বছর চান? বিএনপি কিন্তু 3 মাসও চান না। আর যদি চান সর্বোচ্চ 3 মাস। তাহলে বোঝা গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর, কমপক্ষে 1.5 বছরের কথা সেনাপ্রধান বলেছিল, কিন্তু সেটার সাথে আবার ডক্টর ইউনূস একমত নয়। তার থেকে ইঙ্গিত পাওয়া যায় যে না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আরো বেশি হতে পারে। আর তিনি বলছেন যে সরকার যখন বলবে সেটাই হবে মেয়াদ। তো দর্শক, এই জরিপটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। ভেরি সিগনিফিক্যান্ট। অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের 97% ভোটার আস্থাশীল। চমৎকার গ্রহণযোগ্যতা। 97% ভোটার যদি আস্থাশীল হয় অন্তর্বর্তী, তাহলে ওই 3% কারা? আওয়ামী লীগ। বিএনপিও কার্যত আস্থাশীল। তবে এই সরকারকে সংস্কার করতে দিন, এই সরকারকে নির্বাচন জিকির করে চাপ দিয়েন না। এবং তরুণ প্রজন্ম কিভাবে জামাত করে, বা এটা আরেকটা জরিপে জামাতের গ্রহণযোগ্যতার বিষয় নিয়ে অলরেডি আলোচনা করেছি, কারণ আজকে এই বিষয়ে আসবো না। এই সরকারের মেয়াদ সর্বোচ্চ 2 বছর বা আরো কম হওয়া উচিত বলে মনে করেন 53% ভোটার। এছাড়া 47% চান এই মেয়াদ হওয়া উচিত 3 বছর বা আরো বেশি। আপনি চিন্তা করেন, 47% মানুষ 3 বছর বা আরো বেশি চান। তাহলে এই 47%-এর এর মানে অধিকাংশ মানুষই চান। কারণ এই 47%-এর বাইরে যারা, তাদের একটা অংশ আওয়ামী লীগ। অর্থাৎ তারা তো খুব দ্রুত নির্বাচন চান। আওয়ামী লীগ চায় যে ডক্টর ইউনূসের পতন, ডক্টর ইউনূস গেলেই তারা খুশি। বাস্তব কথা হচ্ছে অধিকাংশ মানুষ, যেহেতু 53%-এর মধ্যে আওয়ামী লীগ আছে, আর 47%-এর মধ্যে যারা 3 বছরের বেশি সময় ডক্টর ইউনূসকে চান, তাদের মধ্যে আওয়ামী লীগ নেই। অতএব আওয়ামী লীগকে বাদ দিয়েই তো আমাদের হিসাব নিকাশ। অধিকাংশ মানুষ ডক্টর ইউনূসকে 3 বছরের বেশি সময় ক্ষমতা চান। তবে এই জরিপের ফলাফলগুলোকে মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগকে বিচার করার সুযোগ দিতে হবে, পর্যাপ্ত সংস্কার করার সুযোগ দিতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের জরিপে তথ্য উঠে এসেছে। বুধবার 2 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর আকরাম হোসেন। তিনি জানান, গত 9 থেকে 19 সেপ্টেম্বর দেশের 8টি বিভাগের 17টি জেলায় মোট 1859 জনের উপর জরিপটি করা হয়। উত্তরদাতাদের বৃহত্তর অংশ 63% মধ্যবয়সী, 28 থেকে 50 বছর, 22% জেনারেশন জেড, 18 থেকে 27 বছর, এবং 14% বয়স 50 বছরের উপর। মানে পারফেক্টলি স্যাম্পলিং করা হয়েছে এই জরিপ অপারেট করতে গিয়ে। এছাড়া জরিপের উত্তরদাতাদের 54% শহর অঞ্চলের, 46% গ্রাম অঞ্চলের। পারফেক্টলি স্যাম্পলিং। ফলাফলে দেখা যাচ্ছে জরিপের অংশ নেওয়া ব্যক্তিদের 72% ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলকে সমর্থন করেন। যদিও প্রত্যেকটা জরিপেরই একটা মোটিভ থাকে। এখানে ডক্টর ইউনূস শিক্ষার্থীদেরকে একটু গ্লোরিফাই করা একটা মোটিভ, কারণ সোশ্যাল সায়েন্সের কোনো জরিপ কখনো 100% ত্রুটিমুক্ত হয় না। বিভিন্ন শর্টকামিং চাইলে তুলে ধরা যায়।
এই জন্য বিএনপি এইসব জরিপকে কিন্তু নেতিবাচক ভাবে দেখে, ভয় দেখে, কিন্তু বাস্তবতার কাছাকাছি অ্যাটলিস্ট এটা আমরা বলতে পারি। জরিপে দেখা গেছে 96% লোক সমর্থন করেন যে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। 46% লোক মনে করেন সংবিধানের উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন, সংবিধানের ছোটখাটো সংস্কার প্রয়োজন বলে মনে করেন 35%, আর 16% সম্পূর্ণ নতুন করে লেখা সংবিধানের পক্ষে মত দিয়েছেন। বাকি 3% সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই বলে মত দেন। জরিপে আরো বলা হয় নাগরিকরা অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে তাদের বন্যা ব্যবস্থায় প্রশংসা করেছেন। বাংলাদেশে পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনের সংস্কার উপরও নাগরিকদের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। অনেক ভুল ত্রুটি দেখি, তারপরও নাগরিকদের প্রচন্ড আস্থা ডক্টর ইউনূস সরকারের প্রতি। এখন এই জরিপের ফলাফলের বিশ্লেষণের কনক্লুশনে আমরা যেটা বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে 3 বছর ক্ষমতায় রাখা ভুল নয়। 3 বছর ক্ষমতায় রাখার চিন্তা মনে হয় আমাদের করতে হবে। এই জন্য আমাদের বক্তব্য যারা শুনছেন, আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরকার জনগণের মতামত অনুযায়ী চলে। বিএনপি যাই বলুক, জামাত যাই বলুক, এই সরকারকে 1.5 বছর নয় 3 বছর রাখা দরকার। কারণ আওয়ামী লীগের চূড়ান্ত বিচার করতে হবে। আওয়ামী লীগের সব বিচারিক প্রক্রিয়া এই 3 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। ট্রাইব্যুনালের রায় হবে, তারপরে আপিল করবে, আপিলের ডিভিশন রায় হবে, রিভিউ হবে, আওয়ামী লীগের শাস্তি হবে, তারপরে নির্বাচন হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের সমস্ত গণহত্যাকারী, ভোটাধিকার হরণকারীদের বিচার হবে, তারপরে নির্বাচন। একটা উন্নত দেশে আমরা ভোট দিতে চাই, উন্নত প্রক্রিয়ায়, পদ্ধতিতে। সেই পদ্ধতি আনতে 3 বছর সময় লাগবে। এবং জামাতের গ্রহণযোগ্যতার বিষয়টা তো এর আগের বিভিন্ন জরিপে আপনাদেরকে শুনিয়েছি।